নমস্কার বন্ধুরা, কলকাতা কুকারে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। শীতকাল আসলেই বাঙালির ঘরে সারা মাস ধরেই চলতে থাকে নানান রকম পিঠে বানানোর আয়োজন। পিঠের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু পিঠে হলো পাটিসাপটা। চলুন তবে বানিয়ে ফেলা যাক নারকেলের পুর ভরা পাটিসাপটা রেসিপি। প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ওভারনাইট ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, 200 গ্রাম সুজি আর 200 ml আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। এবার এই সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা, 200 গ্রাম গুঁড়ো চিনি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা চাল, সুজি আর দুধের মিশ্রণটা। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ব্যাটারটাকে এইভাবেই রেখে দেব। এখন নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল। আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দেব 200 গ্রাম গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর, 200 গ্রাম চিনি আর 250 ml দুধ। এই সবগুলোকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ততক্ষণ অবধি পাক দিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। দেখুন পুরটা ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পুরটাকে আরও একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বানিয়ে রাখা পাটিসাপটার ব্যাটারটা। এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম কাজুর গুঁড়ো। এতে নারকেলের পুরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কাজুর গুঁড়ো মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট পাক দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটার জন্য নারকেলের পুর। এখন পাটিসাপটাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে অল্প ঘি ব্রাশ করে দিলাম। এর মধ্যে দিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। চামচের পিছনের সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে এইভাবেই গোল শেপ করে নিলাম। যখন ওপরের দিকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। পুরটাকে এক সাইডে দিয়ে চামচের সাহায্যে এইভাবেই ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। এইভাবে আমি আরও একটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটাকে প্যানের মাঝখানে দিয়ে চামচের সাহায্যে গোল করে দিলাম। নারকেলের পুরটাকে এক সাইডে দিয়ে চামচের সাহায্যে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর ভরা পাটিসাপটা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।